আজকে সকালে বাইরের ওয়েদারটা সবাই শুধু একটু দেখো, বৃষ্টিতে রাস্তা পুরো ভেজা। আকাশের অবস্থা ক্যামেরায় বোঝা যাচ্ছে না খুব একটা, বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। শীতকালে এই ওয়েদার যে কি বাজে লাগে বাবারে। মর্নিং রোজনামচা ফ্যামিলি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যা দেখলাম, শীতের বৃষ্টি, তাতে তো আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না। ভাবছি কি করে বাড়ি থেকে বেরোবো ঠান্ডার মধ্যে। আর আমার কথা সবাই বাদই দাও, ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছ সবাই পেছনে, দেখিয়ে দাও তো ওদিকটা। জেনি সাত সকাল উঠে গেছে ঘুম থেকে, সকালে উঠে থেকে তাণ্ডব শুরু করেছে 7:30 থেকে উঠে, 7:30 আগের থেকে উঠেছে। এই আমারটা টানছো কেন? তো উঠে না, কটা বাজে দেখেছো? সকালে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে বলে কি তোমার অফিস বন্ধ নাকি? তা বলে আমারটা আমি তোমায় ভিডিও করে অ্যাসিস্ট করে দিচ্ছি আর আমারই কম্বল টানলে? কম্বল না টানলে তুমি আর উঠবে না, কম্বলের তলায় বসে থাকবে আজকে সারাক্ষণ সকাল। উঠে উঠে বাথরুমে ঢুকে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। আচ্ছা আজকে সারাদিন কি হলো ব্লগে শেয়ার করবো। এই দেখো একজন তার নতুন পটিটা কেনা হয়েছে, সেটা নিয়ে যত রাজ্যের দুষ্টুমি খেলা। হায় রে, এটা নিয়ে কেউ খেলে? আজকে খেলছিস কেন? পটি করার পর খেলিস না। প্রতিদিন এটাকে ডেকে ওঠানো যায় না, আর আজকে ঘুম থেকে উঠে এখন দেখছি এই যে আবার সেই খেলনা নিয়ে মেতে গেছে, ইঞ্জেকশন দিচ্ছে আমাকে। ওই যে পটির জন্য ইউজ করার জন্য কেনা হয়েছে, পটি হিসাবে ইউজ করা, ও এর ভিতরে খেলনাগুলোকে ঢুকিয়েছে। সকাল 7:30 বাজে, এরকম চারিদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর তার মধ্যে উঠে এরকম শুরু করেছে। ঘড়িতে বাজে 9:30 টায় আমরা বেরিয়ে গেছি। আজকে একটু দেরি হয়েছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বলে গাড়ি নিয়ে বেরিয়েছি। আর গাড়িতে বেরোলে তো একটু টাইম লাগে বাইকের থেকে বেশি। সবে বাড়ির সামনের রাস্তায়। লোকে পাগল বলুক বলো। তোমার পিছন থাকবো না, ঝনকের আজকে নতুন ঢং, ও দিয়ার কাছে যাবেই না। তাহলে আমি চলে যাই একা দিয়ার কাছে। নামো, বৃত্তি পড়ছে, তাহলে আমি চলে গেলাম, টাটা। ভয় দেখিয়েছিলাম, ফিরে এসে দেখছি এইসব বাদরামি করছে। ওর কোনো ভয় নেই, গাড়িতে আটকা থাক, কোনো ব্যাপার না। এইসব করে যাচ্ছে দেখছি সানগার্ডগুলো নিয়ে। যাবো ঝনক খেলনা সাজিয়েছে, আমাকে ডাকতে এসছে দেখানোর জন্য। ও বাবা কি সুন্দর সাজিয়েছে, কালারগুলো বলে ফেলো দেখি। হ্যাঁ হ্যাঁ, তারপর 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 যা, ও পড়ে গেল, যা ঝনকের সব খেলনা পড়ে গেছে। বলো কি কি কালার আছে, বলো বলো। হ্যাঁ হুম 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 হুম, ভেরি গুড। একটু তাকাও দেখি আমার দিকে, আর বলতে হবে না, দেখি একটু তাকাও আমার দিকে। ওরে বাবা, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। আজকে সকালে আর স্নান করার সাহস দেখাতে পারলাম না, এত ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে। আর আজকে শ্যাম্পু করার কথা ছিল আমার, ওই জন্য এখন এখানে এসে তেলটা মাখবো চুলে। ওই জন্য রেডি হচ্ছি, তেল টেল মেখে তারপরে কাজ নিয়ে বসবো। সর্ষের তেল গরম করেছি মেথি দিয়ে, তার মধ্যে একটু অলিভ অয়েলটা মেশাবো, মিশিয়ে তারপরে মাথায় ম্যাসাজ করবো। এসেই কাজ নিয়ে বসে পড়েছি।
সারতে সারতে অনেক দেরি হয়ে গেছে, আমার এখনো চান হয়নি, 1টা বাজে, 1টারও বেশি। আর এখানে জনককে চান টান করিয়ে দিয়েছি, এখন খেলছে ও। মায়েরও আজকে রান্না হয়নি, এই যে প্রচুর দেরি হয়ে গেছে আজকে, যে মা এখনো রান্না করছে। আমি এবার চান করতে যাব। আজকে দুপুরের মেনুতে আছে মাছের তেলের ভাজা, শাক, বাঁধাকপির ঘন্ট, ডাল আর পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল। আর আমার মিষ্টির একটা ক্রেভিং হয়েছিল, ওই জন্য মিষ্টি খাচ্ছি। সন্ধে এখন 6টা। অ্যাঙ্কার অফিস থেকে ফিরে তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। অ্যাঙ্কারের এই কি অবস্থা, জুতো নিয়ে দৌড়দৌড়ি করছে আর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে। আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। সেই সঙ্গে আজকের এই বিশেষ দিনে আপনাদের প্রত্যেকের অবহিতির জন্য জানিয়ে রাখতে চাইব, আমরা একজন বিশেষ মানুষকে স্মরণ করব এবং তার উদ্দেশ্যেই আমাদের সকল সঙ্গীত, আমাদের আজকের সকল আবৃত্তি এবং আমাদের সর্বপ্রকারের অনুষ্ঠান আজ নিবেদিত হবে। আমরা আজ থাকব আমাদের সকলের পরম শ্রদ্ধেয় সঙ্গীতের রচয়িতা, সঙ্গীতের সুরকার, সেই সঙ্গে সঙ্গীতের বিভিন্ন কোণে কোণে যার অবদান, সেই মানুষটিকে নিয়ে। শুধুমাত্র সঙ্গীত নয়, সেই সাথে কবিতা, সেই সাথে গল্প, এমনকি সিনেমার প্লটেও যার অবদান অনস্বীকার্য, সেই মানুষটিকে নিয়ে আজ আমরা মেতে থাকব। সুতরাং বলাই যায়, কথা সুর ছন্দ গীতি নিয়ে বরণ ডালায় আজ সন্ধ্যায় ভাসবো আমরা আমাদের সকলের পরম শ্রদ্ধেয় সলিল ভেলায়। আমরা এই মুহূর্তে সংগীতকে সম্মাননা জানাবো শুভজিৎ সেন মহোদয়ের মাধ্যমে। শুভজিৎ সেন মহাশয়কে মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাই। বইমেলা কমিটির একজন অন্যতম মানুষ তিনি, আমরা তাকে মঞ্চে পেয়ে। সাংস্কৃতিক উপসমিতির সম্মাননীয় অন্যতম কর্ণধার প্রবীর ব্যানার্জি মহোদয়কে আপনি অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আপনার শ্রীহস্তের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাবো আমাদের পক্ষ থেকে শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী শুভাশিস সাহা মহাশয়ের উদ্দেশ্যে। বইমেলা থেকে বাড়ি ফেরার সময় একটু জলযোগে ঢুকেছিলাম কিছু মিষ্টি কিনতে। এই যে অ্যাঙ্কার ফিরে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। ঠিক আছে, রাত বাজে এখন 10:30 প্রায়। ঠিক আছে। কটা বাজে, তুমি এখনো ড্রেস চেঞ্জ করোনি? ড্রেসটা এমনই কিনতে ইচ্ছে করছে না। আজকে অনুষ্ঠান কেমন লাগলো তোমার? ঠিকঠাক ছিল? হ্যাঁ, ভালো লেগেছে খুব। যাক, আমাকে কেমন লাগছে ড্রেসটাতে? ভালো লাগবে, আমি কিনে দিয়েছি। আমার তো একটা রুচি আছে, রুচিবোধ। না, মডেল যদি খুব খারাপ হয় তাহলে তো ভালো লাগে না, মডেলটা খুব একটা ভালো। শোনো, এত কথা বলছো কেন? ও আচ্ছা, হ্যাঁ। যাই হোক, আজকে তো এখন প্রায় 11:10 বাজে। আজকে আর এই ব্লগটা কন্টিনিউ করার দরকার নেই, এখনো খাওয়া দাওয়া বাকি। আমি রেকর্ডিং এর আগে স্ক্রিপ্ট এখন লিখবো, লিখে একজনকে পাঠাবো, সে আমাকে রেকর্ড করে দেবে, তারপর আমি আবার সেটাকে নিয়ে ফাইনালি আবার এডিট করব। মানে আমার আজকে ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30-2। সুতরাং আজকে এ পর্যন্ত ব্লগটা এন্ড করে দাও, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। গুড নাইট।